ড্রাগসের ব্যবসা করিয়া মসজিদ বানালায়, ড্রাগসের ব্যবসা করিয়া বাপের উমরা হজর দেয়। কোন বেটায় তোমার ফতোয়া দিছে হিরোইনের খারবার করিয়া, ড্রাগসের খারবার করিয়া, ট্যাবলেটের খারবার করিয়া উমরা হজর দেয়, হজর দেয়? আর আমার বাপ হাদি বলে গেছে খোদার কসম খাইয়া কইয়া এই জাতীয় হারাম রিলেশন, হারাম ব্যবসা বাণিজ্যর টাকা দিয়া একবার নয় দুইবার নয় লক্ষ লক্ষ বার উমরার হজ করাইল, আল্লাহর কসম এটা কবুল হইতো না। দূরে হন আলহামদুলিল্লাহ। আর উমরা হজ দে অবস্থায় শুরু হয়েছে, উমরা হজের অবস্থা দে খাবারের ঢেউ সারায় খাবারে না। আমার টেকা আসলো ইমাম সাহেব এইটা, আমার টেকা মুসা সাহেব এইটা, টেকা না এখান থেকে কেন ধরানি। আরে ভাই ওখানে পয়লা সোয়াল করো না, 33 থেকে 45 বছর পর্যন্ত খাম করলায়, কাটিং করলায়, হাজিরা খাম করিয়া করো, লিঙ্কের উঠানা যান না। আর এক সপ্তাহে সুইফট গাড়ি লয় কিলা, এক সপ্তাহে ওয়াগনার লয় কিলা, এক সপ্তাহে বেলুনো লয় কিলা, এক সপ্তাহে থার গাড়ি লয় কিলা। এতে বোঝা যায় ইগুর কোনো শরীয়ত বিরোধী হারাম দেখাইয়া প্রবেশ করছে। আওয়াজ কর ঠিক কিনা? আর ধরে করি কর ঠিক কিনা? আর ওকে দিলাইছে 5,000, ওকে দিলাইছে 10,000, এর পুরো সমাজ শেষের সেবক। হ্যাঁ, আমরা বাড়াই তারে এই জাতীয় নাফরমান করে আমরা প্রশ্রয় দেই। কিন্তু হারাম দেখা লইয়া ইতারে সমাজসেবক কইয়া প্রকাশ করিও না। এটা সমাজ দুশ্মনী খতরা। হে ট্যাবলেট খায় আরেকগুলো ট্যাবলেট খানেওয়ালা বানায়, হে ইঞ্জেকশন মানে আরেকগুলো ইঞ্জেকশন বানানোওয়ালা বানায়। এগুলো সমাজসেবক হইল পাতই না খানে? এগুলো সমাজের চিরশত্রু হইল, ইসলামের চিরশত্রু হইল। এর লাগে চাঁদপুরের মুসলমান গুছা করিও না। ইতারে আপনারা সাইড করেন, ইতারে আপনারা সাইড করেন পারবানি। ইমাম সাহেব যারা আছো এখানে যারা হুন্ত্রা এই জাতীয় ড্রাগস সেবন করা, হিরোইনের ব্যবসা করানোওয়ালা, শরীয়ত বিরোধী ট্যাবলেটের ব্যবসা করানোওয়ালা যদি কোনো গুমরে ইগুর জনজাত আমরা দেখতাম না রাজিয়াছি ইনশাআল্লাহ। খেখে রাজিয়াছি আজ করেছে নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। ইতার জনজাত দিও না, ইতার লাগি দোয়া করিও না, তুমি আর গুনাহ করিবা। ইগু ইসলামের শত্রু, ইগু মুসলমানের শত্রু, ইগুর জনজাত দেখা। আর হলো শান্তিতে শান্তিতে দেখা পাচ্ছে পাইছেন তো আল্লাহ মাফ করে দিল, আল্লাহ তোমার খবর করে গোয়া। হ্যাঁ, আমার মাথে গুসা করিও না, গুসা করিও না আমার মাথে ভাইয়াই। এই মাটি টাটকা কোনো বেটার পরোয়া করি না। এলাকি হারাম ব্যবসা না, সবজি ব্যবসা করো না, যাইতেছে না। 12 মজা ব্যবসা করো, যাইতেছে না। বেঙ্গলুর গিয়া তুমি জুসের দোকানে কাম করতে পারতায়, দেশে আপনি এই জুসের ব্যবসা করলে অসুবিধা আছে। চেন্নাই গিয়া তুমি জুসের ব্যবসা গিয়া দোকানদারি করতে পারতায়, দেশে তুমি 12 মজার দোকানদারি করলে সেন্টিমেন্টে দরকারি না। হালাকে সবচেয়ে বেশি টেকা নিতে হবে 12 মজার দোকানে। হাসান আলী ভাই, চার দোকানে খানগুলো কি অপশন বাবা, হালাল তরিকায় ইনকাম করো না। আজ আমার শোনার ছেলেরা যে সময় পুলিশে ধরে মুখে দিছে এইতে কত মায়া লাগে, লাগে না? ওখানে গুনা যায় হিরোইনের খারবার খতরা। মা বাবা হলো এখানে বাহ শনিবারই বাজারও গিয়া লঙ্কাই বাজার থার গাড়ির আগে বুঝালাম তো একটা দাস এই সাইটলো হারাম টেকা দিয়া ভাইখানার গন্ত শরীর লাগাইলে দাঁত দেখা হবে। হ্যাঁ, কথা বাদ দেই, কথা বাদ দেই। আর যুবক করে হইয়া ইলা ব্যবসায়ী যদি কোনো তাকে ওগুলোকে বন্ধুত্ব চিহ্ন করা দিয়েছে ইনশাআল্লাহ। ইতার লোকে দুশ্মনী করা যাইতেছে, আল্লাহর জন্য দুশ্মনী করা যাইতেছে। ইলা ব্যবসা যদি কেউ করে বন্ধুত্ব চিহ্ন করো, কারণ তোমার গড় ধ্বংস করবো। আজ হাজারো মা হলে খান 2 নম্বর দিচ্ছে, ফোন করেন বাপ হলে বলে হুজুর আমার ফুয়া তো লাগছে। এটা কি ভাইয়া যে কোনো ব্যবসা করিও হালাল তরিকায়, তবে যেটা শরীয়তে হারাম করছে, দেশে হারাম করছে, এটা দিতাম না আমরা ইনশাআল্লাহ। জোরে কর ইনশাআল্লাহ। হালাল খাও, হালাল খাইয়া পেট উপরে হালাল বানাও। ওগুত লিভার ফেটি লিভার বানাইও না, ওগু বালা পেট বানাও। ও দোয়া করলেও মজা হইবাই, নমাজও মজা হইবাই, তিলাওয়াতও মজা হইবাই, ওয়াজও মজা হইবাই ইনশাআল্লাহ। লাগে হালাল করো। আজ ওখান থেকে বরাকবলির হাজার হাজার যুবকে বাইরা কান্ট্রি বাইরা স্টেট গিয়া খাম খতরা মাতার গাম ভাত বলিয়া রুজি খতরা চেষ্টা খতরা এটা হালাল রুজি করতা। কোনো সময় কোনোকে পারে না হারামের উত্তর ইয়া হলে না, কোনো সময় কেউ পারে না পরিস্থিতির শিকার হইয়া প্রায় যুবক হলে ফোন করিয়া কল হুজুর নমাজের ঠাই পাই না রে বা তোলা নমাজ পড়লে ওই করি বার লাগে, কারণ পরিস্থিতির শিকার হইয়ারা কোনো সময় নমাজ ছাড়ি দেয়। তো আপনি দেশেও যখন সুযোগ পাইবা ব্যবসা করেন না। আজ এই মুর্শিদাবাদ থেকে আইয়া, কলকাতা থেকে আইয়া, বিহার থেকে আইয়া, রাজস্থান থেকে আইয়া আমরা দেশ থেকে তারা আমরা বরাকবলি থেকে লাখ লাখ টাকা নিতে না মাথা না খেলে আমরা হিন্দু দিতাম যে আমরা ব্যবসা করিতাম। আমার বরাকবলির টেহা করে বরাকবলি থাকি না, তো আমার বরাকবলি এখন উন্নত হইব ইনশাআল্লাহ। হ্যাঁ,
এরে খর্দ করলে টেকা দে না জমিন যদি খালি খাওয়া না উলুম গাই রোডের দ্বারা জমিনে খাওয়া বিকিত এই দুনিয়ার সব ব্যবসায়ী হল দ্বারা বা খল হলে রাই বাড়িতে বাবার দিলার বাবা সাদার বাদে দিব হাসানি মানুষের না ওটা করিয়া তাই সমাজ ধ্বংস করিয়া আমরা মুসলমানের নিয়ম হইল নবীর আদর্শ হইল কোনো গরিবে যদি জমিনে খান লোহাত লাগে তে আপনি অনামতি বইয়া তারে হেল্প করিয়া ওটা লোয়াইতা ওটা ইসলামের আদর্শ এর লাগে আপনি মানুষের প্রশ্ন দিতা না ও নবী যে ফরমান মুমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার লাইফ এমন ভাবে বানাও যাহাতে মানুষ তোমার হর অপকর্মত তাকিয়া হর অত্যাচার তাকি ইনসান জাতি জন্য নিরাপত্তা হও তুমি জন্নত যাইতে পারবা হও সুবহানাল্লাহ ফুলতলি সাহেব ইন্তেকাল হওয়ার বাদে হিন্দু মানুষও খান দিছে না উজানি সাহেব জমিন তাকি যাওয়ার বাদে হিন্দু মানুষও খান দিছে হ্যাঁ ঠানপুর সাহেব যাওয়ার বাদে হিন্দু মানুষও খান দিছে তুমি না বলো না এরা কিনা মার্কেটটাই বনিয়া আসলেন অত না কেন এরা মার্কেটটাকে বনিয়া আসলেন ও আমি গেলাম ফুলতলি হাজার হাজার এতিম হলে খাইতরা বিনা পয়সায় খাইতরা বিনা পয়সায় পড়িতরা এরা তারা জানো করে খাই কিন্তু মেয়ে রাখতা তারা রাখে না ফেলে তারা জন্য তো দায়িত্ব এরা জন্য তো দায়িত্ব এর লাগে অসহায় মানুষের লোকে ভালো ব্যবহার করে আর আমরা তারারে ফলো করি এর লাগে আমরা আদর্শ লাগবে বানাইতে আমরা দিয়েছি ইনশাআল্লাহ ওলা বানাই 2 নম্বরে আমি আপনাদের সামনে পড়িলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও দুনিয়ার ইমানদার হল দুনিয়ার মায়া মহব্বতের গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহরে ভয় করো আমি আল্লাহরে ও পর্যন্ত জমিন তোমরা ডরাও যে পর্যন্ত ডরাইবার আমার প্রতি তোমাদের হক আছে সুবহানাল্লাহ আল্লাহরে ডরাই এমন ভাবে ডরাই যেমন হযরত ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি নিজের কুরসি ছাড়িয়া রাজ সিংহাসন ছাড়িয়া জঙ্গলের মধ্যে গেলা আর জিকির খতরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জনগণ হলে গিয়া বলে ইব্রাহিম ইবনে আদম তুমি এত দামি সিংহাসনের মধ্যে বয়াত আসলাই এত দামি সোফার মধ্যে বয়াত আসলাই এখন কোন কারণে জঙ্গল পোকা মাকড়ের খামর খায় দুলাবাড়ি লাগালায় দয়া করিয়া তুমি কুশল করিয়া আবার তোমার রাজ সিংহাসন তুমি যাও গিয়া আর দেশ ওখান পরিচালনা করো সুবহানাল্লাহ ইব্রাহিম ইবনে আদমে ফরমাইলো আমার জনগণ প্রজা হল 2টা জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমি ইব্রাহিমরে দিতে পারো আমি তোমাদেরকে হইয়া দিয়া আমি আর কোনোদিন জঙ্গল ঘুমাইতাম নাই আর কোনোদিন সিরাতে না লাগাইতাম নাই আমি গিয়ারা সিংহাসন হইয়া দেশ ওখান পরিচালনা করবো সুবহানাল্লাহ 1 নম্বর হইয়া আমি মারা যাওয়ার পরে কবর আমারে মানুষে দাফন করবা না কি আমার কবর হইয়া আমারে সওয়াল করবা একটা বার্তা তোমরা আমারে জবাব দাও চাই ও কবর ওখান আমার লাগি জান্নাতুল বাগান হইব না জাহান্নামের গাড়া হইব ও সওয়ালের জবাবটা যদি তোমরা আমারে দিতে পারো তোমরা গ্যারান্টি দাও আমার কবর ওখান জান্নাতুল বাগান হইব আমি আর কোনোদিন জঙ্গল ঘুমাইতাম না সুবহানাল্লাহ পারবানি কেউ জবাব দিতা সারা হইলা সম্ভাবনা 2 নম্বর গ্যারান্টি দাও কিয়ামতের ময়দানে আল্লাহ 2 দল মানুষের জন্য এক দলকে জান্নাত দিবা এক দলকে জাহান্নাম দিব আল্লাহ কিয়ামতের ময়দানে একদল মানুষের নাম আমল খান্ডান হাতের মধ্যে দিব আর একদল মানুষের বাম হাতের মধ্যে দিব হোসাইন দেবা আমার প্রজা হল আমার জনগণ হল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার নাম আমল খান কোন হাত দিবা ও গ্যারান্টিটা যদি তোমরা আমার দিতে পারো আমি ইব্রাহিম ইবনে আদমে আর কোনদিন জঙ্গল ঘুমাইতাম না সুবহানাল্লাহ ও রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ও দুনিয়ার মানুষ হল ইমানদার হল তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করো ততটুকু পর্যন্ত জমিন ডরাও যতটুকু ডরাইবার আমার প্রতি তোমাদের হক আছে সুবহানাল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন আমি আল্লাহ আর অত সময় পর্যন্ত মরিও না অত সময় পর্যন্ত মালাকুল মউতর দ্বারা তোমরা যাইও না যত সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হইছো না সুবহানাল্লাহ হে উগান্ডির মুসলমান কোন সময় মালাকুল মউত হইবা পৃথিবীর কোনো মানুষ জানে না মালাকুল মউত আপনার আমার সামনে কোন সময় আইবা কেউ জানি না নবী বলেন যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মুসলমান কবরে চলে যায় ও মুসলমানের কবর জাহান্নামের গাড়া হইব নাউযুবিল্লাহ আর যদি কোনো মুসলমানে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায় মুসলমানের কবর খান জান্নাতের বাগান হইব সুবহানাল্লাহ যদি কোনো মুসলমান জাহান্নামে যায় রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও দুনিয়ার ইমানদার হল নিজে জাহান্নাম থেকে বাঁচো নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামের লাকড়ি আমি আল্লাহ মানুষের পাথর বানাইলাম নাউযুবিল্লাহ আরে ভাই যত মুসলমান জাহান্নামে যাইবা ও জাহান্নামে গিয়ে কোনো মানুষে শান্তি পাইতো না কোনো মহব্বত পাইতো না আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন যে জাহান্নামে তোমরা যাইবা আমি আল্লাহ কইরা জাহান্নামের গেটের মধ্যে এমন একজন দারোগা আমি আল্লাহ রাখমু রে ভাই যে জাহান্নামের গেটে দেই দারোগা আমি আল্লাহ রাখিয়া দেইমু এই খানে কোনদিন হুনতা নাই চৌক গুনাংটার মতো লালতা হওয়া শরীর খান কালোতা হব এর চেহারা বাই চাইতে কোনদিন তোমরা মায়া মায়া হইতায় নাই এর দিন ওখান থাকবো শীতান বড় ভয়ঙ্কর কঠিন এর দিলের মধ্যে কোনো মায়া থাকতো নাই মহব্বত থাকতো নাই আরে ভাই হযরতে মালিকর দিল কেমনে মায়া থাকবো শাইরে ফরমান সে তো নামে আজরাইল যার হৃদয়ে দয়া নাই রে মায়ার নাই রে চির সে তো নামে আজরাইল এই নিয়া তাহলা ও আজরাইল আলাইহিস সালাম তার দিলের মধ্যে কোনো মায়া নাই মহব্বত নাই এক মা এক বাপর যদি এক সন্তান দেখে এরপরেও যদি আল্লাহ আদেশ দিলেন মার মহব্বতর দিকে তাকাই না বাপর মহব্বতর দিকে তাকাই না ছেলের দান কবর করতে বাধ্য হয় কিনা এই নওয়াজ রাই তার খাম হইল বাপটা কি ফুয়ারে আলোক করা ফুয়ারটা কি মারে আলোক করা অথচ আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ জাহান্নামের গেইটে দে ফেরেশতা রাখমু দে দারোগা রাখমু দিলের মধ্যে কোনো মায়া থাকতো না মহব্বত থাকতো না আমি আল্লাহ কইয়ার ও জাহান্নাম থেকে তোমরা বাঁচো তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দে জাহান্নামে তোমরা যাইবা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ও জাহান্নামে কোনো শান্তি কোনোদিন পাইতে নাই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে যে সময় জাহান্নামের মধ্যে যাইব রে ভাই জাহান্নামী হলে জ্বলতে জ্বলতে মালিক দারোগারে কইব রে মালিক দারোগা পেটের খিদার জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করতে পারি আর না সামান্য যদি তোমরা আমরা খালি দিতায় ওই সময় এখানে মালিক দারোগায় আল্লাহর কাছে আদেশ জানাইবা আল্লাহ কইবারে মালিক আমি বা আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া জাহান্নামী হলোর মুখের মধ্যে দাকুন নামক কাটা যুক্ত একটা ফল আছে ওই ফল একটা তোমরা নিক্ষেপ করো নাউযুবিল্লাহ কাটা যুক্ত ফল মানুষে যখন খাইব সিবাইতে সিবাইতে পেটের মধ্যে যাইতো না গলার মধ্যে গেড়ে গেড়ে আবার শুরু করবো রে ভাই ওই সময় এখানে জাহান্নামী হলে কইব আল্লাহ জাহান্নামের তাপ আর উত্তাপ আমরা সহ্য করার মতো আমাদের ক্ষমতা নাই তোমার কাছে চাইলাম সামান্য খালি দিতা এমন খালি আমাদের পেটের মধ্যে দিলাই এই ফলটা পেটে দেওয়া তো দূর কথা গলার তাকি বমি করিয়া বার করতে পারি আর না নাউযুবিল্লাহ আয় মোলাই কারীম সামান্য যদি পানির ব্যবস্থা করিয়া দিতাই ওই সময় খানো আল্লাহ মালিক দারোগারে কইবারে মালিক দারোগা নাফরমান হলে তোমার কাছে পানি সওয়াল করছেন আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়া জাহান্নাম তাকে উত্তপ্ত গরম পানি গুলা আনিয়া ও জাহান্নামী আপনার মুখের মধ্যে নিক্ষেপ করো নাউযুবিল্লাহ
তফসিরে জালালাইনের মধ্যে লেখরা জাহান্নামী অকলের মুখের মধ্যে যেই পানি ফুটা দেওয়া ওই ঘরে ভাই পেটর গলার সমস্ত রোগগুলা জ্বলিয়া পেটর নাড়িগুলিগুলা জ্বলিয়া পায়খানা এবং পেশাবর রাস্তা বাহির হইব। আউযুবিল্লাহ। তারা জাহান্নামী ফরমায় আল্লাহ খালি চাইলাম খালি দিলাই না, পানি চাইলাম এমন পানি দিলাই নাড়িগুলি জ্বলিয়া পায়খানার রাস্তা বাহির সামান্য যদি ঠান্ডা শরবতের ব্যবস্থা জাহান্নাম খান করিয়া দিতায় আল্লাহ লগে লগে মালিক দারোগারে কইবারে মালিক ওদের পায়খানা পেশাবর রাস্তা বাইতে রক্ত আর ফুটগুলা বাহির ওইগুলা জাহান্নামী অকলের মুখের মধ্যে নিক্ষেপ করো। আউযুবিল্লাহ। শুধু এখানে শেষ নাই, আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রে জাহান্নামের মধ্যে আপনি যাইবো রে ভাই, রে জাহান্নামের মধ্যে আমি যাইবো আপনি যাইবা। ও জাহান্নামের মধ্যে যাওয়ার লগে লগে কোনো শান্তি দেওয়া হইতো নাই। এমন ভাবে জাহান্নামের মধ্যে আপনার জ্বালানো হবে একবার চামড়াগুলা জ্বালাইয়া আবার আপনার নয়া চামড়া দেব হইব, আবার নয়া চামড়া জ্বালাইয়া আবার রক্ত মাংস আবার পরিবর্তন করা হইব। সাহাবায়ে কেরাম বলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ও জাহান্নামের মধ্যে বারবার কেন মানুষের রক্ত আর চামড়াগুলা পরিবর্তন করা হয়? আমার নবী বলেন আল্লাহ জবাব তুমি যত না ফরমানি তুমি ফসলায়, কত অপকর্ম করাত মজা পাইলায়, কত গুনাহ করাত মজা পাইলায়, অবৈধ ব্যবসা বাণিজ্য কত মজা পাইলায়, মানুষের দিল তুলিয়া কথা কইতে কত মজা পাইলায়, মানুষের হক নষ্ট করতে কত মজা পাইলায়, মানুষের হক মারিয়া খাইতে কত মজা জমির মধ্যে তুমি পাইলায়, রানী বেওয়ার হক গুলা খাইতে কত মজা পাইলায়, গান বাজনা বানাইতে গান বাজনা শুনতে কত জমির মধ্যে মজা পাইলায়। আমি আল্লাহ তোমার জমির মধ্যে ধরে নাই লিয়াযুকুল আযাব। গুলাম কবর আইসা আমি আল্লাহ তোমারে হইয়া ও যে দুনিয়ার যত অপকর্ম করিয়া মজা পাইছিলাম এর শাস্তি কত ভয়ঙ্কর আর ভয়ানক ওটা অনুভব করাইবার লাগিয়া বারবার তোমার রক্ত আর চামড়াগুলা পরিবর্তন করাই। আউযুবিল্লাহ। ওগুলা দিয়া যুব সমাজের ধ্বংস করে। এর লাগি যুব সমাজ ভাইয়েরা রাগ করিও না, মাইল করিও না। তোমাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নাই, বৈষম্যতা নাই। আমরা জাস্ট তোমাদেরকে বুঝাই তুমি তাই খেলাও, জায়গা আছে ফুটবল খেলা, ক্রিকেট খেলাও, লিমিটের ভিতরে খেলাও, পড়ো না। মন দিয়া ফরিয়া নিজের একজন ইঞ্জিনিয়ার বানাও, মন দিয়া ফরিয়া নিজের আস্থা বরাক পাশে একজন ডক্টর বানাও। গোটা বরাকে তোমার লইয়া গর্ব করবো, ঠিক কিনা ভাই? এর লাগে ওটা খেয়ে বাদ দেই। আর সরকার থেকে টেকা দেবো জীবনে যে তারা মুরব্বী হল বোয়ার কাছে দিকাও লাইফও উঞ্চনি সরকারের টেকা দিয়া ক্রিকেট ম্যাচ খেলা লইতে কিন্তু এখন দেওয়াও যুব সমাজরে শরীয়ত বিরোধী কাম করাইবার লাগিয়া, যুব সমাজরে পাগল বানাইবার লাগিয়া, যুব সমাজরে দেওয়া ইসলাম বিদ্বেষী বানাইবার লাগিয়া যুব সমাজে এই জাতীয় খেইল হল দিয়া পাগল বানানিও। গত ভাই না বড়কু দেখলাম করিমগঞ্জের কোন মাঠও ফুটবল খেলা উদ্বোধন করছেন ড্যান্সার কনসার্ট হল দিয়া দূরে করি হোক। আউযুবিল্লাহ। কি শুরু হইল জমিন? এর লাগে প্রতিটা মুসলমানে যুব সমাজ ভাইয়েরা দিনের জান্ডা লইয়া আগে বাড়ো। জেলা 12 রবিউল আউয়াল জান্ডা লইয়া মাঠো নামো। ওলা প্রতিটা মাস প্রতিটা দিন দেখি আমরা নবীর মহব্বতর জান্ডা ইসলামর জান্ডা লইয়া প্রতিটা এলাকায় এলাকায় ইসলামর খেদমত করতে আমরা দিয়েছি ইনশাআল্লাহ। আরো দূরে করি ইনশাআল্লাহ। আইজও যদি যুব সমাজে দিনের জান্ডা লইয়া আগে দি বাড়ে পৃথিবীর কোনো অপশক্তি কোন পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা হইতো না। দিনটা জমিনে মিটাইতো আওয়াজ দিয়া হোক, ঠিক কিনা? এলাকি যুব সমাজ আগে বাড়ো। যতটুকু আমরা পরামর্শ লাগে দিব কিন্তু আগে বাড়ো দিন লইয়া। খেলা তো বিদাইয়া আজ হাজারো যুব সমাজ দেখা যায়, প্রায় যুব সমাজ দেখা যায় ফ্রি ফায়ার গেইমো হো দানোর আলিক বোয়া, এই পাবজি গেইমো দানোর আলিক বোয়া, অনলাইন জব দানোর আলিক বোয়া খেনে রে ভাই। গতদিন পাকিস্তানের এক মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন দেখছি যে টিকটক বানাইয়া ব্লগ ভিডিও বানাইয়া আপনার বিভিন্ন অপকর্মর ভিডিও বানাইয়া যতটা টাকা ইনকাম করবা এটা সারা টাকা হারাম, সব টাকা হারাম। আজকে আমরা যুব সমাজ ভাইয়াইতে যে হিসাবে রুস্টার হল ভালো হয়েছেন বরাক পেলে এই যে বিভিন্ন অপকর্ম তুলিয়া সমাজও ধরেন
এক ছেলে এক মেয়েগুলো ইয়া গেছে কি ওগুলো উলঙ্গ ফটো ওগুলো উলঙ্গ ভিডিও ওগুলো সোশ্যাল মিডিয়া সারিয়া হইতে আবার অবস্থা দেখো কুয়া আমি ও রুস্টার বাইয়ের তোরে হইয়া সারা নাই ও এরা যে এই পর্যায়ে যারা কাম করেন ও রুস্টার বাইয়ের তোরে হইয়া আজ খাই যদি আপনার বই যদি এরকম কোনো অপকর্ম ধরা খায় আর আরেক ইউটিউবারে আরেক রুস্টারে যদি তোমার বোনের উলঙ্গ ফটো তোমার বাইর উলঙ্গ ফটো সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরে কিতাব আমার রুস্টার বাড়ির ইজ্জত বাড়ি বলি আতুর না খেলে তার মা বাবার ইজ্জত বাড়ি বলি না আল্লাহ ভুল করাইতে সময় যায় না এর লাগে প্রতিটা মানুষের নিজের গুণার থেকে বাঁচাই ইয়ং জেনারেশন কোরআন আর হাদিস নিয়ে গমনে বড় 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 ইঞ্জিনিয়ার বনো না কোরআনে আপনার সায়েন্টিস্ট বনার পারমিশন দিছে কোরআনে তোমার বৈজ্ঞানিক বনার তোমার পারমিশন দিছে আজ আমরা এলাকা বালা কোনো ডাক্তার হওয়া যায় না মানুষের বালা করে এলার্জি হইলে দেখে স্লিপ রেখিয়া দেয় ওকেও ফুড়িয়া হইতে পারে না কিতা লেখিয়া দিছে আজকাল হাসানা টেস্টও আপনি যান 1700-1800 টাকা ব্লাড টেস্ট ওটা টেস্ট করিয়া কত টাকা নেই রে ঘটায় এখন দিন খাগল দোকান বার হইয়া দিকার করিয়া দেখো আপনি কিতা হয়েছে হইতে পারেনি উঠে আসবো না এটা নর্মালিটি কিতা নর্মালিটি কেন হয় না এলে এই ডাক্তার হল খেয়ে তাহলে মাইন্ড করিও না বা ইকান হয়নি আপনার বালা করি করি না করিয়া হয়নি হইনি না আপনার রিপোর্ট বালা আছে ইনো রিপোর্ট কিতা আইছে এর লাগিয়া নিজে বালা মানুষ বলই নিজের বালা মুকামনিয়া পৌঁছাই ইনশাআল্লাহ দুনিয়ায় দাম দিব আখিরাতুল ময়দানও নূরর জামা নূরর টুপি হল আল্লাহ পিন্দাইয়া সম্মানী বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইব দূরে করি হই আল্লাহুম্মা আমিন এর লাগি আমরা প্রতিটা ক্ষেত্রে আপনারা বুঝাই একমাত্র আপনার লগে আমরা মহব্বত থাকার কারণে দিলি কোনো দুশ্মনী নাই ভাই আমরা যদি আপনার লগে দুশ্মনী থাকতো আমরা ওয়াজও আইলাম না হলে হো ডেগার এখান লইয়া নাই হঠাৎ লইয়া রাস্তাত বইলাম হলে যেন ভাইলাম হলে শুট করলাম আমরা দুশ্মনী নাই খোদা কি কসম আমরা দুশ্মনী নাই আমরা এই জাস্ট আপনারা বুঝাইতাম আর ও বুঝাইতে গিয়ে দুই এক মাত আমরা কোনো সময় ফাদিল মাতিলাই কারণ ইনসান তো ভুল হইব ও কতদিনে বয়ানোর টুকরা এখন আমি জানি না দেখছিও না বেঙ্গলোরের বাইতে ও পর্যন্ত ফোন আর গায়ে গেইলে কুয়া তারা আমি তারার উপরে বেজার না সারাদিন আমার গালি কুয়া এটা আমার প্রতিদান পাইছি আমি তারার কাছ থাকি যে আমি মাত দেখান মারতেও না কিছু সংখ্যক না হইয়া হইল ইসলাম যে বেঙ্গলোরের সারা বাইয়ায় ওইখান দিয়ে আমার বাইয়াইতে এই 2 দিনে আমি আজকে 60 দিন হয়েছে ঘুমাইছি না এখন 60 দিনে টোটাল 2 ভাত খাইছি ভাই আর ভাত খাইবার সময় পাইছি না ও পর্যন্ত পেরেশানিতে আমি 23 তারিখ আমি গাড়ি লইয়া 24 তারিখ সকালে গাড়ি লইয়া আমি ফজরের নামাজ পড়িয়া হুজাইত গেছি ও সাইড সাহা গাড়ি লইয়া বুধ হইতরা তো হাফলং হইয়া গেছি গিয়া আমি আসর নামাজ পড়িয়া বয়ান করিয়া রাত সকাল 2:30টার সময় দুপুরবেলা ইয়া বাড়ি থামাইছি হামাইয়া গোসল করি খাইয়া ও লেবাস দেখু দেখরা ওগু লাগাইয়া বাংলাদেশ গিয়া বাড়াইছি বিকাল 4:30টায় রাত্রে 10টায় প্রোগ্রাম করছি জাফলং এক জায়গা শিলংগর ফসিম বাজু অন্তা কি আইসি ওখান বিয়ানি বাদা রাত 1টার সময় প্রোগ্রাম করিয়া আজকে আইয়া ভাবছি আমি 3:30টায় আপনার ও পর্যন্ত পেরেশানি কিন্তু আমার ভাই একটা বার বুঝলা না হুজুরে মা তখন কিতা মাতিছেন আগে বুঝি বা মাতিছেন কিতার লাগে ওখানে বুঝি না বুঝিয়া যতক্ষণ খরে থাকি এক পুরো ইন্ধন দিতরা মেশা বকল ওরে দেহ তারা গাইলাও গতবার এক লাইনে গালিছিল আইলার এক লাইনে গালিতরা গাইলাও আপনারা গালিতে আমার ক্ষতিও না বরং সে ফায়দাও এর লাগে যারা কষ্ট পাইছো বেঙ্গলোরের বাইয়ায় মাত প্রসঙ্গে হয়তো আমার তাকি গান ভুল হয়ে গেছে আল্লাহ মাফ দিতে আপনারাও আমার মাফ দিবা তবে এইখানেও আমি হইয়া ও জাবির হুসাইনে আপনারা লাগিয়া বহুত কষ্ট করে জমিন রাত 2:30 3টে আমার বাইয়াইতে আমার ফোন করলে একদিনও কোনো প্রবাসী ভাইয়ের তোর ফোন রিসিভ করছি না এটা কোনো রেকর্ড নাই আমার না ঘুমাইয়া রিসিভ করিয়া যে কোনো প্রবলেমে ফোন করলে আগে আমি সারা দেই কিন্তু আজ তারা আমার প্রতিদান দিছেন গালি দিয়া আজ দেখে কইছে আমার বিরুদ্ধে মামলা করতে হয়েছে খর আরেকজনে কইছে 24 ঘন্টা আলটিমেটাম দিছি দেও ভাই কিতা করবা কিচ্ছু করতে পারতাই না হয়তো কয়দিন জেল খাটাই ভাই খাটাও আর এটাও আমরা নবী রাসূলের সুন্নাত মনে করি জেল খাটা কিন্তু অপকর্ম যুব সমাজ ওখানে খতরা নাই জবাব দেন আপনারা যুব সমাজ সারা করেন না কিছু সংখ্যক যুবককে অপকর্ম করেন না ও গতদিন এক বেঠায় মেসাবে লাইব এখানদের যে বাইক না মামিরা তোর চা খাইয়া মজা খাই দিছে ও একবারে মামি লইয়া গেছে গিয়া হোক না আলহামদুলিল্লাহ ইলা গোটেন না সমাজও ওই মাতে খান মারতে পুতুরা সামান্য ফুসকি গেছিল করিয়া যা গাইল আমার দিছিল আমার লাইফও তো গাইল শুনছি না রে ভাই সামান্য মাতে খান মাতিছি তা মিডিয়ার ভাই এতে হইতে পারবা খুব একটা বড় কথা হয়েছি না
কিন্তু তারার লাগি যে আমি এতদিন থেকে দোয়া করলাম ওখান ভাই সাইডা না করে হুজুরকে একবার দিকার করে কিতা মাতিস এরপরেও যতজনে মাতিছে তারা কইছে আমি এটা ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়াত সমাধান করিয়া দিব আল্লাহ হকলরে দিনের সহি সমুখ দান করুক আর দূরে করি হইয়া আমি আমার যুবক ভাইয়াতে যারা রাগ করছেন গুসা করিয়া কোনো লাভ নাই রে ভাই জমিন থেকে সব যাই মুগিয়া নবী যে ফরমান হাদিসের মধ্যে মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাবাইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলেন তিন আমল যত মুসলমানের লাইফের মধ্যে পাওয়া যাইব এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব সুবহানাল্লাহ এক নম্বর মান আকালা তাইয়িবান নবী বলেন যত মুসলমানে হালাল খাইব হালাল নিজে করে ইন্তজাম দবিন করব যত মুসলমানে হালাল ব্যবসা বাণিজ্য করব রিজেক সারাদিন এক হকার মাস একদিন মুসলমানে খাওক না কেন এরপরেও আমি নবী খুঁজার যত মানুষে হালাল খাইবায় অত মুসলমান কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাইবায় আর যদি কোনো মুসলমানে এক লুকমা পর্যন্ত জমিন হারাম খাইলাও আল্লাহর কসম খাইয়া খুঁজার নবী যে ফরমাইন দে ভাই ও মুসলমানের 40 দিন পর্যন্ত কোনো নেক দোয়া 40 দিন পর্যন্ত কোনো নেক ইবাদত আল্লাহ কবুল করতো না আউযু বিল্লাহ মুফাসসিরে কেরামগণ বলেন 40 দিনের ভিতরে দোয়া কবুল না হওয়া অবস্থায় ইবাদত কবুল না হওয়া অবস্থায় রোজা কবুল না হওয়া অবস্থায় যদি আপনি মারা যাও আল্লাহ আপনার কবর খান জাহান্নাম বানাইয়া দিব আউযু বিল্লাহ দুই নম্বরে নবী বলেন ওয়া আমিলা ফি সুন্নাহ যত মুসলমানে সুন্নতের উপরে আমল করবায় সুন্নতর লগে রিলেশন লাগাইবায় সুন্নতরে জমিন আক্রিয়া ধরবায় অতজন মুসলমান জান্নাত যাইতে পারবায় কারণ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলেন যত মুসলমানে আমারে ভালোবাসতে চাও আমার উম্মত যখন আমার লোকে যদি তোমরা জমিনের রিলেশন লাগাইতে চাও তাহলে তোমরা জমিনের মধ্যে সুন্নতের প্রতি আমল করো সুন্নতের লগে জমিনের রিলেশন লাগাও আমি নবী তোমরা কইয়ার সুন্নত দিয়া তোমাদের জীবন খান জমিন যদি রঙিন করিলাও তোমরা অটোমেটিক আমারে জমিনের মধ্যে ভালোবাসলাই আর আমার যত উম্মতে আমারে জমিন ভালোবাসবাই কিয়ামতের ময়দান আমি নবী অত উম্মত হল লগে লইয়া জান্নাতে যাইমু সুবহানাল্লাহ মুসলমান খাজুর খাওয়া সুন্নত যেমন মুসলমান বিবাহ বাড়িতে গেলে মিষ্টি খাওয়া সুন্নত যেমন মনে করো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষ যদি বেমার পড়ে কোন মানুষ যদি জবরের মধ্যে অসুস্থ হয়ে যায় ও মানুষের খাজুরের মশালয়া বিস্কুটের মশালয়া ও মানুষের বাড়ির মধ্যে তুমি যাইও আর ও মুসলমানদের তুমি তান গিয়া সান্ত্বনা দিও বেমারি দেখা বিস্কুটের মশালয়া দেখা নবীর সুন্নত সুবহানাল্লাহ মিষ্টি খাওয়া যেমন সুন্নত নবী যে ফরমান প্রতিটা মুসলমান পুরুষের লাগি তকি ব্যবহার করা সুন্নত মিষ্টি খাওয়া যেমন মুসলমানের জন্য সুন্নত প্রতিটা মুসলমানের লাগে পাঞ্জাবি ব্যবহার করা সুন্নতি লেবাস লাগানি সালোয়ার কামিজ ব্যবহার করা জুব্বা লুঙ্গি ব্যবহার করা সুন্নত সুবহানাল্লাহ প্যান্টার শার্ট নবীর সুন্নতের ভিতরে নাই এটা ইসলামিক কোন সংস্কৃতি না ইসলামিক কোন কিছু নাই রে ভাই এটা খ্রিস্টানদের সংস্কৃতি আউযু বিল্লাহ নবী যে ফরমান বিবাহ করা সুন্নত এমন ভাবে জমিনে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও যে বিবাহগুলা মসজিদের মধ্যে পড়ানি হয় বড় বরযাত্রী হল লইয়া 2 গাড়ি 3 গাড়ি 10 গাড়ি 15 গাড়ি লইয়া ঠেলাওয়ালা রিকশাওয়ালা দিন মজুরের বাড়ি জুলুম করি পেট পরি খাওয়ার নাম এটা আমি নবীর সুন্নত নাই আউযু বিল্লাহ বিয়া বাড়ির তো সবচাইতে উপকর্ম এখন বেশি হয় না প্রায় বিয়া বাড়ির তো দেখি তো আমি বরাকবলির তো সবর করিয়া প্রায় বিবাহ বাড়ির তো সিনেমা হল থাকে প্রায় বিবাহ বাড়ির তোর কইনা বেটি বেটায় নয়া বিয়া করিয়া তার বেটিরে দাঁড়ো তুইয়া ফটো তুলিয়া দের বুড়ে হ্যাপি ম্যারিজ দে না ঠিক আছে আর কিতা ওয়াইফ আর ফটো স্টিকার না মারিয়া পুরা খুলিয়া দেখাইলি আরো ভালো মাতোখান না শরীয়তে এখন তোমার আপন বন্ধুরেও তোমার বউর মুখ দেখাইতে না বাইটাও দেখতো না ভালো মার্কেটের বাইরেও বেটি দেখাইতে না গরো থাকলে এমনিও তো দেখবো কিন্তু এর বাদে ইচ্ছা করি দেখাইতে শরীয়তে না বিয়া বাড়ির তো সুন্নত আদা করেন ও যে আজকে বিয়া বাড়িতে গিয়ে ডিম খাই না হেন মাছ খাই না হেন মাংস খাই না
হইয়া বেশি অপকর্ম অপচয় করা হয় না, এটা শরীয়তে জায়েজ না। বিয়া আপনি সংক্ষিপ্ত করেন না, মুসলিমে কম মানুষ যায়, সুন্নতি তরিকায় বিয়া আদায় করুক। খোয়া খালি মিষ্টি খাওয়া সুন্নত, অনবর্ত হয় দই আর মিষ্টি ফেরাও কি। দু জাহানের নবী ফরমায়, আমার ঘরে যখন কোনো জিনিস রান্না হইতো, বালা কোনো হোক আর খারাপ কোনো বস্তু রান্না হোক না কেন, আমি নবী আমি খাইয়া আমার ঘরের সামানগুলা রাখিয়া রে ভাই, বাকিগুলা আমার লাগা ঘরের যত মানুষ হল আসলা, আমার সাথী হল আসলা, আমি নবী গিয়ে খাদিজাতুল কুবরারে সম্মোধন করিয়া হইতাম, খাদিজা সকাল কুরক্তর সামানগুলা রাখিয়া বাকি সবগুলা তুমি বন্টন করিয়া দেও। সুবহানাল্লাহ। আজ মুসলমানে 100 লাখ, মুসলমানে 18 লাখ 17 লাখ ফাঁকা ইফতার হল ঘরের মধ্যে বানায় রে ভাই, মগর লাগা ঘরের তার আপন ভাই, লাগা ঘরের তার বাতিজা, মসজিদের ইমাম সাহেব পর্যন্ত ইফতার দেয় না, ঠিক কিনা? অথচ দে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর থেকে 63 বছর পর্যন্ত মেহনত করলা রে ভাই। যে নবী জমিনের মধ্যে 63 বছর পর্যন্ত উম্মতর লাগি জমিন খান দিলা, আইজ যাওরে মুসলমান কুম্বুদে খাদারার নিচে গিয়া খান লাগাইয়া শুনো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক তাকিয়া আল্লাহর আদালতের মধ্যে খান দইনা বলেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মত গণরে যত সময় পর্যন্ত আপনি মাফ করিয়া দিছ না, অত সময় পর্যন্ত আমি নবী দোয়া করা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। যে নবী উম্মতর লাগিয়া জঙ্গে খন্দকের মধ্যে একটা নয় দুইটা নয় পেটের মধ্যে 2টা পাথর বান্ধিয়া জঙ্গে খন্দকের মধ্যে যখন নবী যে খন্দক করা আরম্ভ করলা রে ভাই, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলর পেটের মধ্যে নাই ভাত, পিঠির মধ্যে নাই খাবার, এরপরেও পেটের মধ্যে পাথর বান্ধিয়া যখন খন্দক করা শুরু করলা, সাহাবাই কেরাম বলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকে 3 দিন হইলা পেটের মধ্যে ভাত না থাকার কারণে সহ্য করতে পারি আর না, আমরা পেটের মধ্যে পাথর বান্ধি লাইছি, আপনি দয়া করিয়া যদি আমরা খানির ব্যবস্থা খান্তা করিয়া দিতাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাহাবায়ে কেরাম হল, তোমরা 3 দিন থাকি না খাওয়ার কারণে পেটের মধ্যে পাথর বান্ধিয়া রাখছো, আমি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে শান্তি 7 দিন থাকি ভাত না খাওয়ার কারণে আমার পেটের সাইডে 2টা সাইডের মধ্যে 2টা পাথর আমি নবী বান্ধিয়া রাখছি। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। আয় মওলাই কারীম, আপনি যদি আমরা হেদায়েত না দিতাই, আজকে আপনার রাস্তার মধ্যে আমরা সদকা করা সম্ভব হইল না, হলে আপনার রাস্তার মধ্যে আপনার কুদরতের কদম শ্রদ্ধা দেওয়া সম্ভব হইল না, হলে সাহাবায়ে কেরাম আপনার পেটের মধ্যে নাই ভাত, ফুটির মধ্যে নাই খাবার, বাড়িয়া ঘরের মধ্যে বিবি বাচ্চা হলে হাউ মাউটা খাইয়া খান্দিত রে ভাই। সাহাবায়ে কেরাম হল এমন কুলা খুনিয়া লগে লগে নবী যে ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল, আমার জীবনে কোনোদিন আমার জবান মুবারক থেকে ইচ্ছাকৃতভাবে কোনো কবিতা আমি ব্যবহার করি নাই। নবীজি সাহাবায়ে কেরামের ভালোবাসা দেখিয়া সঙ্গে সঙ্গে ফরমায়, আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা। আয় মওলাই কারীম, আবার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কোনো শান্তি আর আরাম হল চাইত্রা, আবার সাহাবায়ে কেরাম হলে আখিরাতের শান্তি আর ভালোবাসা চাইত্রা। আমি নবী তোমার কাছে দোয়া করিয়া, আবার সাহাবায়ে কেরাম হলে আখিরাতের জিন্দেগি খান শান্তি দি রূপান্তরিত করিও। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল
منور القمر لا يمكن الثناء كما قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আবার মুস্তাফাল্লাহ আমার বুজুর্গ হল নবীকে যখন সাহাবায়ে কেরামের ভালোবাসা দেখিয়া যখন নিজে সহ্য করতে পারেন নাই সবুর পানি ফেলাইয়া আল্লাহ তাআলার আদালতের মধ্যে 2 নম্বরে দোয়া করেন ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা আয় মাওলা করিম এই খন্দক কুদার মধ্যে যত আনসার সাহাবায়ে কেরাম হলাইয়া শরীক হইছেন যত মুহাজিরিন সাহাবী হলাইয়া অংশগ্রহণ করেছেন ও দুই সম্প্রদায় সাহাবায়ে কেরাম হলাগি আমি নবী দোয়া করিয়া আপনি আমার সাহাবায়ে কেরাম করে maaf করিয়া দিও সুবহানাল্লাহ ও সাহাবায়ে কেরাম করে আইজ যদি নবীর কোন আশিকের কোন উম্মতে যদি পাগলের মতো যদি ভালোবাসিয়া যায় নবী ফরমায় ও দুআর ভিতরে এরা অন্তর্ভুক্ত হইবা সুবহানাল্লাহ আবার মুস্তাফাল বুজুর্গ হল নবী বলেন ওয়ামিলা ফি সুন্নাহ 2 নম্বরে তোমরা সুন্নতের প্রতি ভালোবাসো সুন্নতের উপরে আমল করিয়া যাও আমি নবী কইয়ার আমারে যদি ভালোবাসতে চাও আবার সুন্নতের জমিনের মধ্যে ভালোবাসো আমার যুবক ভাইয়েরা মাথার মধ্যে চুলের ডিজাইন বদলাও নবী যে কি লাইনে মাথার মধ্যে সুন্নতি চুল রাখছেন নবী যে ফরমায় তোমরা মাথার মধ্যে চুলগুলা রাখিও সমস্ত মাথার চুলের সাইজ যেন এক সাইজ হয়ে যায় বাট্টি যখন করবায় মাথার চতুর্দিকটা যেন এক সমান পাওয়া যায় 2 নম্বরে তোমরা সারা মাথার চুল যদি তোমরা লম্বা রাখতে চাও আমি নবী কইয়া দিয়ার তোমরা গর্দনা কাটা চুল মাথার মধ্যে রাখতে পারবা সারা চুল এর সাইডে নিয়া পিছনের দিকে গর্দনা কাটিয়া তোমরা এর সাইডে লম্বা করিয়া রাখতে পারবা এটাও আমি নবীর সুন্নাত সুবহানাল্লাহ মগর চুল লম্বা করিয়া নিয়ারে যুবক মাথার মধ্যে নারী জাতির লাগান কুবা বান্ধিও না এটা হইয়া থাকলো আসলতুল হারাম নাউযু বিল্লাহ হে সানপুরের যুব সমাজ যখন ওসবে সুন্নতি চুল লইয়া যখন তুমি আমি কবর যাইমু আপনার আমার আকালি বকলে কাফন দি বেষ্টন করিয়া জনাজার নামাজ খান্তা পড়াইয়া আপনার আমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন আপনার আমারে কবরের মধ্যে মানুষে দাফন করবো রে ভাই মানুষে আইতে সবাই মাথার আগর বানটা কুলিয়া তুইয়া আইব 40 কদম যাওয়ার পরে প্রতিটা মুসলমান পুরুষ আর নারীর কবরের মধ্যে 2 জন নেকির মুনকির হলাইবারে ভাই কবর আইয়া আপনারে জিন্দা করিয়া কবরের মধ্যে বসাইয়া রহমতের ফেরেশতা যখন তোমার মুখের দিকে নজর করবারে ভাই ওই সময় খানা যদি কোনো যুবকের মাথার মধ্যে সুন্নতের খিলাফ চুলগুলা পাওয়া যায় আল্লাহর কসম খাইয়া কইয়ার আর ফেরেশতা হলে মায়া নজর দিয়া সওয়াল করতা নাই নাউযু বিল্লাহ আর যদি হযরত ওমরের মতো তোমার লাইফটা বানাইতে পারো রে যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে যখন কবর দাফন করা হইল সাহাবায়ে কেরাম ওমরের মতো মানুষের কবর দাফন করিয়া তুইয়া আইলা আল্লাহর রহমতের ফেরেশতা হল কবর আইয়া যখন সওয়াল করলা ও ওমর হোসেন মার রব্বুকা হযরত ওমর ফারুক চোখ লাল করিয়া কইলা তোমরা আমারে কি এমন সওয়াল খান্তা করলাই রহমতের ফেরেশতা কইলা সওয়াল করলাম হোসেন তোমার রব কে ওমর ফারুক জবাব দেন কি আর মুনকির হল আমি ওমরকে তোমরা সওয়াল না করিয়া গিয়া তোমরা দাও চাইন তোমরা আল্লাহরে জিকির করিও তোমরা আমারে কতটুকু চিনো বা আমি আল্লাহরে কবর থাকি কতটুকু চিনি সুবহানাল্লাহ দমক দিয়া কইছে না নেকির আর মুনকির খারে সওয়াল হড্ডায় আমি যতটুকু আমার আল্লাহরে চিনি অতটুকু তো তোমরাও চিনো না দূরে হও সুবহানাল্লাহ আল্লাহ জিকির হল্লা বেয়াবার কিতা ওরে আমরা ফাটাইয়া দিছো খালি বেটা দেখি আমরা তে কি করব হইছে আল্লাহ লগে লগে ফরমাইতে নেকির আর মুনকির আর তোমরা কবর সওয়াল করিও না ইগুরে আমি চিনি এও আমারে চিনে তোমরা তার কবর থাকি তশরিফ ফিরাইয়া আনো সুবহানাল্লাহ আইজ যদি সানপুরের কোনো মুসলমানে ওমরের মতো জিন্দেগি বানাও ওমরের মতো যদি লাইফটা তোমার আমার জমিনও বানাইতাম পারি রে ভাই আল্লাহর কসম খাইয়া হইয়া যায় আর কবর সওয়াল করা তো দূরের কথা আগে আল্লাহ কবরে আর জন্য তোর লগে সম্পর্ক করাইয়া দিব সুবহানাল্লাহ কি এমন ওমর ছিলা
যে খলিফাতুল মুসলিমিন উমর নিজের রাজত্ব থাকাকালীন অবস্থায় রাত্রিবেলা যখন খাদিম লইয়া জঙ্গলের দিকে হাঁটা শুরু করলা, যাইতে যাইতে জঙ্গলের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। মা, আজকে 3 দিন হইল ঘরের মধ্যে কোনো খানি নাই, প্রতিটা দিন আপনার খানির কথা কইলে আপনি তুরা বাঁধে দিতায়। আজকে 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খানি দিলায় না। মা, আজকে যদি খানি না দেও আমরা তো আর জমিনের মধ্যে বাঁচিতাম না। মায়ের লগে 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 খন্ডে দাদু মনি হল, আরো সামান্য সময় তোমরা ঘরের মধ্যে ঘুমাও, আমি তোমাদের খানা রান্না করি। আর নাউযুবিল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখরা আল্লাহর বান্দিয়ে ঘরের মধ্যে হান্ডির মধ্যে পানি ডাল দিয়া রে ভাই, আর কোনো কিছু রাখছই না। ও হান্ডির মধ্যে শুধুমাত্র গরম পানি ডাল দিতরা। আওলাদে পেটের খিদা যখন জানতে পারে না, ওই সময় চকুর পানি ফেলাইয়া চিৎকার দেওয়ার লগে লগে আওলাদ করে ফরমাইন সামান্য ঘুমাও। হযরত ওমর ফারুক সময় গেলা গিয়া কইলা, আল্লাহর বান্দি, তোমার ঘরের মধ্যে বাচ্চা হলে কোনো কারণে খান্না খাটি খতরা কোনো কি সমস্যা? আল্লাহর বান্দে জবাব দিল, আল্লাহর মেহমান, এত রাত যখন আমার বাড়ির মধ্যে তশরিফ আনলাই, আমার ঘরের মধ্যে আয়া কোনো মানুষ এখন পর্যন্ত খবর লইল না। আজকে 3 দিন হইল আমার ঘরের মধ্যে কোনো খানি নাই। আমার সন্তানে খানি খাবাইতে না পারার কারণে এরা আমার ঘুম থেকে উঠিয়া জিকার করে খানা রান্না হইছে রে। আমি তাহাদেরকে বুঝ দেওয়ার লাগি হই তোমরা আরো তোরা ঘুমাও। ও আল্লাহর মেহমান, ও হান্ডিটা তুলা মারিয়া ভিতরের দিকে নজর করো। আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার হান্ডির ভিতরে কোনো খানি নাই। নাউযুবিল্লাহ। হযরত উমর ফারুকে নিজের পরিচয় গোপন করিয়া জিকার করলা, ই এলাকার তো খলিফাতুল মুসলিমিন একজন আসই, তাই নেই আপনারা খবর লইন নাই। বেটিরে পরীক্ষা করবার লাগি বেটিয়ে কইলে আর বাদ দেওয়া খলিফার কথা, আমরা আর গরিবর খবর কেউ লয়েন। হালাকে তো বর্তমান জমানা হলা না, নেতা মন্ত্রী হলে গরিবর খবর লইবার সময় নাই, খালি ভোট দেওয়ার সময় আছে। অত ইলেকশন সামনে আই গেছে না রে, দেখবা ইটা এলাকার এরা গুড়া যত আছে সব সভা হয়ে খালি ভোটের কারণে। আর ইলেকশন শেষ, নেতা হলোর খবর নাই, মন্ত্রী হলোর খবর নাই। মাত বুঝা জানি ভাই, খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খাদিম রালিয়া মক্কা তু মদিনাতুল মুনাওয়ারা মিসকিন ফাউন্ডার ঘরের মধ্যে তালা খুলিয়া রে ভাই গমর বস্তাটা খান্তর মধ্যে লইয়া খাদিমে লগে লগে জবাব দেন, খলিফাতুল মুসলিমিন আমার খান্তর মধ্যে গমর বস্তাটা দিলাও। খলিফাতুল মুসলিমিনের জবাব দেন, আমার খাদিম তুমি যদি গমর বস্তা লইয়া যাও কিয়ামতের ময়দান আমার আল্লাহ আমারে ছাড়িয়া দিতা নাই। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর ফারুকে 18 বস্তা গমর বস্তাটা খান্তর মধ্যে লইয়া জঙ্গলের মধ্যে চলে গেলে, আল্লাহর বান্দির ঘরের মধ্যে গিয়া নিজ হাতে গমরে সুন্দর করিয়া রুটি বানাইয়া আওলা দখলের মুখের মধ্যে খানি তুলিয়া দিয়া বলেন, ও আল্লাহর বান্দি, আমি খলিফাতুল মুসলিমিনে খয়ার না, আমি মুরব্বী বেটা আপনারে খয়ার। ও বস্তা হুকাই শেষ হওয়ার আগে আমারে তুমি খবর দিও, তোমার বাড়ির মধ্যে গমর বস্তা পৌঁছাইয়া দিমু। কই সুবহানাল্লাহ। দিবাই ইলা ইলা কোন নেতা হলে আজ পর্যন্ত 18 বস্তা বাড়িতে নি দিছেন পাইছেন মাতো না ফেলে তা হইতাই নাই। খালি ফ্ল্যাট আইলে দেখবা চাউল আদা খেদি, তেল 100 গ্রাম, পেঁয়াজ আদা খেদি, আর খালি সেলফি মুবারক। ये बात ठीक है ना? ठीक ना नहीं बात? ठीक है? हाँ, পেঁয়াজ আদা খেদি, তেল 1 লিটার, আর সেলফি মুবারক। মাথা সানি খান। কিন্তু খলিফাতুল মুসলিমিনের রাত্রে অন্ধকার 18 বস্তা মাথাত লইয়া গেলা, রুটি বানাইয়া মুখের মধ্যে তুলিয়া দিয়া খাইয়া কইরা, ও আল্লাহর বান্দি, আমি খলিফাতুল মুসলিমিনের তোমারে খয়ার না, একজন বুড়া বেটায় তোমারে খয়ার। তোমার 18 বস্তাটা হুকাইবার আগে তুমি আমারে খবর দিও, তোমার বাড়ির মধ্যে তোমার খানি পৌঁছাইয়া দিমু। ও কথা হইয়া যখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রওনা দিলা, আল্লাহর বান্দি রাত্রিবেলা আরামে ঘুমাইলা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর বান্দি সকালবেলা ঘুম থেকে উঠিয়া দেখেন তার বাড়ির সামনে একজন মানুষ খাড়া আল্লাহর বান্দিরে লগে লগে ও মানুষে কইলা ও আল্লাহর বান্দি খলিফাতুল মুসলিমিন উমর ফারুকে খবর দিছেন আপনি মদিনাতুল মুনাওয়ারা তশরিফ নিতায় আল্লাহর বান্দি খবর শোনা মাত্র রে ভাই চকুর পানি টলটলাইয়া পড়ে গেল আর শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে শুরু গেল খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হতাকান্তা শুনিয়া আল্লাহর বান্দি সকালবেলা হরুতা করে ঘুম থেকে তুলিয়া সুন্দর করে খানাকুলা খাওয়াইয়া সন্তান করে বুকুর মধ্যে আদাইয়া করো আমার সন্তান হল আমি তোমাদের মা হইয়ার হয়তো আজকে জীবনের শেষ খানাকুলা তোমাদের মুখের মধ্যে তুলিয়া দিয়ার কারণ গত রাত্রে যে ঘটনাগুলো আমার সাথে হয়েছে খলিফাতুল মুসলিমিনের খানার মধ্যে খবর গেছে গিয়া আমি হয়তো আর কোনোদিন তোমাদের সামনে জীবিত করিয়া আইতাম নাই তাই তোমরা আমারে মাফ করিয়া দিও সুবহানাল্লাহ আল্লাহর বান্দি খলিফাতুল মুসলিমিনের মসজিদে নববীর মসনদের মধ্যে চলে গেলেন গিয়া দেখলা গত রাজ্যে বেটা আটার বস্তা খানটা আমার বাড়ির মধ্যে বইয়া দিলা এই না দ্বিতীয় কোনো ব্যক্তি না রে চাঁদপুরের মুসলমান আল্লাহর কসম খাইয়া খুইয়া ও গত রাজ্যেই না আমার এক বাড়ির আটার বস্তা খানটা লইয়া গেছলা এই নিয়া থাকলা খলিফাতুল মুসলিমিন উমর ফারুক সুবহানাল্লাহ যেই মাত্র আল্লাহর বান্দিয়ে উমর ফারুক রে মসনদের মধ্যে বসা দেখলা আল্লাহর বান্দিয়ে চকুর পানি ফেলাইয়া কাপড়ের মধ্যে শরীরের মধ্যে কম্পন শুরু হইল আল্লাহর বান্দিয়ে লগে লগে দেখিয়া ডরানির লগে লগে হযরতে উমর ফারুকে ফরমান ও আল্লাহর বান্দি ডরাইও না আমি উমর ফারুকের মাথার পাপড়ি হকতে তোমারে খুলিয়া দিয়ার এক মাথা দিয়া আমারে তুমি আমার গলার মধ্যে বান্ধিয়া আর এক মাথার মধ্যে তুমি ধরিয়া গোটা মদিনাতুল মুনাওয়ারা ওখান তুমি ঘোরাঘুরি করো কারণ তোমার মতো মানুষে তুমি জঙ্গল দেখো আমি উমরে খবর লইবার সময় পাইছি না আজকে তোমার মতো মানুষে যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা দিলাম আমি উমরে ফারুক যত বড় খলিফা হই না কেন যত বড় সাহাবী হই আল্লাহ আমারে কোনোদিন মাফ দিত নাই সুবহানাল্লাহ হে আল্লাহর বান্দি তুমি টেনশন করিও না আমার পাপড়ি ওখান বিছাইয়া দিয়ে ওখানের উপরে দি তুমি হাঁটিয়া দিয়া মসজিদে নববীর মিম্বর মধ্যে তুমি তশরিফ আনো আর এক মাথা দিয়ে আমার গলার মধ্যে তুমি ফেসাও আর আরেক মাথার মধ্যে তোমার হাত দিয়া তুমি ধরিয়া তুমি ও গুড়ার মধ্যে উঠো আর মদিনাতুল মুনাওয়ারার পুরা শহর খান্থা তুমি একটা বার আমারে সব করে দিলাও মানুষে যখন তোমার অধিকার করবা হে তোর মহিলা খলিফাতুল মুসলিমিন যে গুড়ার মতো কোন কারণে তুমি গুড়ারায় ও সময় খান্তা তুমি জবাব দিও আমি খলিফাতুল মুসলিমিন না আল্লাহর এক নগণ্য গুলামে তোমার লগে বেয়াদবি করি লাগছি সুবহানাল্লাহ আমরা নেতা হলে তো ই গামছা এখানটি বান্ধা তো দূরের কথা মা দেখান খুঁজে দুনিয়ার টিকিয়া দেখা যায় না ঠিক কিনা ভাই হ্যাঁ সাধারণ মেম্বার একজন যদি ওই থান মোটামুটি একটা গেড়া হয়ে যায় হ্যাঁ আইএম মেম্বার আমার সামনে কথা কইতে একটু খেয়াল রাখবা আমার তো একটা স্ট্যাটাস আছে স্ট্যাটাস সালার গরো স্ট্যাটাস সালা পরিষ্কার দিতে একবারই 70 গজ নিচে হারাইবা আর আরেক বাড়ি 70 গজ উপরে দিলে স্ট্যাটাস মুখে দিব বা ঠিক আছে নিবা অধিকার বাতুন না করে এর লাগিয়া কেউ গুসা করিও না নেতার মতো নেতা বনো মন্ত্রীর মতো মন্ত্রী বনো জনগণের সেবা করো দেশ ও জাতি উন্নত করো ইনশাআল্লাহ ইহকাল ও পরকাল শান্তি হইবা ঠিক কিনা ভাই আরে দূরে করি হোক ঠিক কিনা আমরা কিছু নেতা হল আসুন আল্লাহরে ডরাই না বন্দা ডরাই কিছু নেতা হল আসুন বুট ডরাই কিছু নেতা হল আসুন পাবলিকরে কিচ্ছু দেই না এলাকে নিজের লাইফ এমন ভাবে বানাও কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ইরা লাইফ আমার দরকার নাই এমন লাইফের কোনো প্রয়োজন নাই আমি চাঁদপুরের জমিনে ইন্তেকাল করার বাদে মানুষে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস লাগাইতো ফেসবুকের মধ্যে মানুষে পোস্ট করতো চাঁদপুরের জমিন তাকিয়া আর একটা উইকেটের পতন নাউযুবিল্লাহ ওই না হ্যাঁ প্রায় মানুষ মারা যাওয়ার বাদে আরেক শয়তান জমিন তাকি গেছে দুনিয়া খান শান্তি কই না নি প্রায় মানুষ ওলা লাইফ বানাও উজানবি সাবার মতো লাইফ বানাও সাহেব কিবলা ফুলতলির মতো তোমার লাইফ তুমি জমিনের মধ্যে বানাও
মারা যাওয়ার বাদে একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ মানুষের চকুর পানি ফেলাইয়া তোমার লাগি মাগফিরাতের দোয়া করে হও ঠিক কিনা এমন লাইফের দরকার নাই রে ভাই যে লাইফ জাবির হুসাইন মারা যাওয়ার বাদে মানুষে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিত এমন এক খবিসার খমিনের জমিন থেকে গেছে গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি ইন্তেকাল হওয়ার বাদে যদি মানুষে তোমার লাগি 10 জন মানুষের যদি তারিফ আর প্রশংসা জমিনের মধ্যে করিলায় আল্লাহ ও 10 জন মানুষের হতার উপরে সাক্ষী রাখিয়া রে ভাই তোমারে মাফ করিয়া দিয়া তোমার কবর জান্নাত বানাইব সুবহানাল্লাহ আর তুমি মারা যাওয়ার পরে যুবক হও মেসাব হও আনা মেসাব যে কোনো মুসলমান মারা যাওয়ার পরে যদি মানুষে প্রশংসা করে মানুষে যদি তোমার ফটোর মধ্যে কনসার্ট লাগাইয়া গানের ভিডিও লাগাইয়া ফটোটা শেয়ার করে রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়াতে যুবক তোমার জন্য তো দেওয়া তো আল্লাহ দূরের কথা ও মানুষে তোমার জাহান্নামের 100 বছরের কথা কইয়া দিলা আলহামদুলিল্লাহ গ্যালারি চালাও মোবাইল চালাও এতে অসুবিধা নাই মগর মোবাইলটা যেন তোমার জাহান্নামের কারণ না হয় ফেসবুক তুমি চালাও ফেসবুকটা যেন জাহান্নামের কারণ না হয় ইউটিউব চালাও যে কোনো পেজ চালাও ওই পেজটা যেন জান্নাতের কারণ হয়ে দাঁড়ায় কারণ ইন্তেকাল হওয়ার বাদে মানুষে যখন তোমার মোবাইলটা চেক করিয়া অবৈধ নারী জাতির ফটো দেখব বিভিন্ন ভিডিওগুলা দেখিয়া যদি মানুষে আফসোস করি দেয় আল্লাহর কসম খাইয়া কইয়া এর উসিলায় তুমি জাহান্নামে যাইবা আউযুবিল্লাহ 3 নম্বর নবী বলেন ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমি নবী তোমাদেরকে কইয়া দেই আর তোমরা জীবন এমন ভাবে বানাও পৃথিবীর জবান তাকিয়া হাত তাকিয়া পাও তাকিয়া পৃথিবীর সমস্ত মানুষ জাতি জাতি আমরা বেঁচে যাচ্ছি তো তারার দেশে আলহামদুলিল্লাহ মূর্খর মেলাও মানে ফার্মর মূর্খ সাদা মূর্খর মেলা বেটায় মাইকে হইয়া দিব বাজারও যদি খুচরা দামে আপনি 130 টাকা দিয়া নইতে তার আপনি 10 টাকা কমে পাইবা ওখান মেলা মাত বুঝছেন নি আস্তা বছরে গোডাউন বরিয়া তৈছে ওগুন শেষ হইতো নয়া চালান হারাইতো মেলা রাখে এলাকি বাজার মার্কেটও কি আপনি বেটিন তোর সংখ্যা বেশ পাইবা বেটিনতে গুনাত মজা পাই নিছে করিয়া এর লাগি আল্লাহ ফরমাই লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ইনো খালি মুসলমান ডিপার্টমেন্টে আল্লাহ কইছে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত নারী হল ইনসান হল জমিন বসবাস করিয়া গেছেন বা খতরা জিন্নাত হল যত জাত বসবাস করিয়া গেছেন বা খতরা কিয়ামত পর্যন্ত করবা ও এরাত তাকি আল্লাহ কইতা এক ধরনের কিয়ামতের দিন এই 3 গুণাওয়ালা জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ জাহান্নামে দিমু 1 নম্বর তারার গুনাহ থাকবো অন্তরের গুনাহ মাত বুঝছেন নি অন্তর দিয়া মানুষের হিংসা করে মানুষে এক মানুষ ধনী হয়ে যার এটা সহ্য করতে পারেন না এক মানুষে বালা খাইলার এটা সহ্য করতে পারেন না এক মানুষে পয়লা বাইক লইছে বাদে এল্টো লইতো এটা সহ্য করতে পারেন না তার শরীরও দলিয়া হে ঘুমাইতে পারেন না মাথলা না সব ডিপার্টমেন্টও হিংসা আছে মেসাবকলোর ডিপার্টমেন্টও হিংসা আছে ডক্টরের ডিপার্টমেন্টও হিংসা আছে প্রতিটা ডিপার্টমেন্টও হিংসা আছে লাগা ডক্টরের রুজি বেশ করিলা ই ডাক্তারের ফার্মেসি এলা ডাক্তারের গুণ লাগেন না মাথলা না এর পরবর্তীতে কিছু মানুষ দায়ী কিয়া মেসাবর গেছে দেওবা আমার দোকানও খারবার বেশ হইতো আর হকুর দোকানও টাটা ভরতে গুথা বিদ দেও ও আর মাথুন নাকি কান হাসানানি মাতিকা খেলে তার সহ্য না হইতে কে এমন পর্যায়ে গিয়া পৌঁছিছে মেসাবতি পর্যন্ত হিগুর দোকানের খারবার বন্ধ করে না এসব বিধিকার করিয়া আল্লাহ যদি তার দোকানের খারবার বাড়াইয়া দেন সারা দুনিয়ার মেসাবে বন্ধ করতে পারবান জোরে মাথুন না কেউ পারতায় না আল্লাহ যদি তার দোকানের ইনকাম বাড়ায় ড্রাইভারের রুজি বাড়ায় দুনিয়ার সব মেসাবকলে তুয়া করিয়াও কাম হইব এইটা এর লাগে আল্লাহ যা চায় তা পরিপূর্ণ করিয়া দে 2 নম্বরে রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউসিরুনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে 2টা চক্ষু দিলাম চোখরে জমিন নিম্নগামী রাখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে খয়ার ইনসান আর জিন্নাত হল রাস্তা বাই হাঁটো বাজারে হাঁটো যেই কোনো জায়গার মধ্যে তুমি যাও না কেন তোমার চোখ দ্বারা জমিনও কোনোদিন জমিনের মধ্যে নাফরমানি করিও না কারণ চোখ নামক নাফরমানি চোখ দিয়া যত মানুষের জমিনের মধ্যে নাফরমানি করব যত মানুষের চৌকর মধ্যে মজা পাইলিব কিয়ামতের ময়দানে অতজন মানুষের চৌকর মধ্যে আল্লাহ আন্দা বানাইয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করাইব নাউযুবিল্লাহ কারণ চৌক কইল সারা গুনার মূল রাস্তা বা আঁকিয়া যাইতে এক যুবকে যদি কোনো সুন্দরী বই নেগু দেখিলায় ইগুত মজা পাইলায় কারণ চোখ দিয়া যদি হে পছন্দ করে না
তে জীবনে ই নারীয়ে ই পুরুষে কোনোদিন নারী সেটেল করতে পারতো না। এর লাগি কোরআনে আপনার এখন চৌকরে আপনি হেফাজত করতা, চৌক নিম্নগামী রাখতা। কোরআনে করিব অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি পৃথিবীর সমস্ত মুমিন পুরুষ সকলে আপনি জানাইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার তারা যেন তারার চৌকরে জমিন নিম্নগামী রাখে আর তাহাদের লজ্জাস্থানের জমিন হেফাজত করে। সুবহানাল্লাহ। যত মুসলমানের জমিন চৌকর হেফাজত করতে পারবো লজ্জাস্থানের হেফাজত হইব, আর যত মুসলমানের লজ্জাস্থানের হেফাজত জমিন হইব রে ভাই কিয়ামতের দিনত মুসলমান বিনা হিসাবে জন্নত যাইব। সুবহানাল্লাহ। যত মুসলমান পুরুষ আর মহিলা হলে মোবাইলের মধ্যে গান দেখিয়া বিভিন্ন অপকর্মের ভিডিও দেখিয়া যদি নারী আর পুরুষের জমিন মাস্টার ভীষণ করো, আল্লাহর কসম খাইয়া খাইয়ার কিয়ামতের ময়দান অতজন যুবক আর যুবতীর হাত গুলারে আল্লাহ কিয়ামতের ময়দান গর্ভবতী বানাইয়া লক্ষ লক্ষ সন্তান হল জন্ম দেওয়াইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে কিয়ামতের ময়দানে একদল মানুষের হাত গুলারে গর্ভবতী বানাইয়া আল্লাহ সারা কিয়ামতের মাঠ উপস্থাপন করাইব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন উম্মত হলর হাত গুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া কিয়ামতের মাঠ বেইজ্জত করাইবা। আল্লাহর নবী বলেন, যত যুব সমাজে যত নারী আর যত পুরুষ হলে মোবাইলের মধ্যে ভিডিও দেখিয়া অপকর্মগুলা দেখিয়া একজন নারী জাতির জমিনের মধ্যে যত পুরুষে দেখিয়া রে ভাই জমিনের মধ্যে যত মুসলমানে অপকর্ম করবায় মাস্টার ভীষণ জমিনের মধ্যে তোমার মতো মুসলমানে করবায়। আবার নবী ফরমায় অতজন মুসলমানের হাত গুলারে কিয়ামতের ময়দান আল্লাহ গর্ভবতী বানায় উপস্থাপন করব। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন পুরুষ হল বা নারী হল যারা অপকর্ম মোবাইল করে বা মোবাইল ভিডিও দেখিয়া মাস্টার ভিশন করে এরা এখান বিলকুলই জানে না। কারণ এক কাত্রা নাপাক অপবিত্র ফানিত থাকিয়া লক্ষ লক্ষ হরুতা হলর জান আল্লাহ তাআলা জন্ম দেওয়াই হোক। নাউযুবিল্লাহ। এর লাগি শরীয়তে করে আপনি অবৈধভাবে কোনো গুনাহ আপনি করতা না। আপনার বিবাহর সময় আইছে, বয়স্ক হয়ে গেছেন, প্রাপ্ত বয়স্ক বা বিবাহিতা পুরুষ হল জামাই আপনার বেটি মরি গেছেন বা ই বেটি আপনি ডিভোর্স দিলাইছেন, এরপরে আপনি পরকীয়াত লিপ্ত হইতা না, অন্য গুণাত লিপ্ত হইতা না, মগর বিয়া করতা। এমনকি যদি আপনার ফুয়াইন বড় হয়ে যান, ফুরিন বড় হয়ে যায়, দামান ফাইলিছই নাতিন নাতি ফাইলিছই ওই না নিলা মাঝে মাঝে চাচা অকলর চাচি নকল জমিন থাকি লাইনকে চাচারে একলা তুইয়া হয় না নিলা। ও শরীয়তে করি চাচারে আপনারা বিয়া দিতা, ই চাচারে না দিতা না। ইনো কিছু ফুয়াইনতে কইবা হুজুর ইতা কিজাত মাত মাতইন বাপ বুড়া হয়ে গেছেন গিয়া এনরে আবার বিয়া দিতাম কি? কোরআনে কর আমি খুঁজার নেই। কোরআনে কর মাসনা ও সুলাসা ও রুবা। জমিন এক বেটি বিয়া করিয়া যদি তুমি পুরুষ শান্তি না হও, জমিন যদি তুমি কষ্ট পাইলাও, কোরআনে কর 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে তুমি আবদ্ধ হইতে পারবাই। মগর গর বেটি তৈয়া অন্য নারীর লগে পরকিয়া প্রেমে লিপ্ত হইতে পারতাই নাই। সুবহানাল্লাহ। এরপরেও যদি 2 নম্বর বিবাহ করিয়া তোমার 2 বেটিও যদি তোমার জন্য সুখ দিতে না পারেন, শান্তি দিতে না পারেন রে ভাই, তোমার চাহিদা আছে তুমি 3 নম্বর বিবাহ করতাই। কোরআনে তোমার এখন তুমি শরীয়ত সম্মতভাবে 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই। মগর অন্য নারীর লগে পরকিয়া প্রেম, অন্য নারীর লগে অবৈধ রিলেশন করিয়া জমিন তুমি গুনাহ করতে পারতাই নাই। সুবহানাল্লাহ। 3 নম্বর বিয়া করিয়াও যদি দিলের মধ্যে চাহিদা থাকে, মনের মধ্যে চাহিদা থাকে, আল্লাহর কোরআনে আপনার জবাব দেব, দুনিয়ার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই। মগর কোনোদিন না যায় সম্পর্কের মধ্যে লিপ্ত হইতে পারতাই নাই। সুবহানাল্লাহ। এর লাগি বিয়া একলগে 4 খান এক বেটা করতে পারবাই, এক গরো 4 বেটি একলগে জমাত রাখতে পারবাই।
মগর শরীয়তে কইছে সাইড বেটি বিয়া একলগে করলে সাইডো বেটিরে আপনি সমান অধিকার দিতা মাত বুঝছেন না নিকা আপনার পয়লা বেটিরে যদি আপনি ডালাই করে রাখো তে বাদর 2 নম্বর বেটিরও আপনি ডালাই করে রাখতা ওগুর নাম ইনসাফ ওগুর নাম হক নবীজি 11 বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন প্রত্যেকের সমান অধিকার দিয়া গেছেন যতদিন হযরতে খাদিজাতুল কুবরা নবীন আসলা অতদিন নবীজি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন না হোক সুবহানাল্লাহ এখন আমরা বর্তমান কিছু মানুষ আছেন না বিয়া করেন না মগর গুনাহ বেশ করেন ওই না নীলা প্রায় পুরুষ সকল আছেন প্রায় নারী সকল আছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হইন না মগর অন্যর লগে পরকিয়াত লিপ্ত হয়ে যান শরীয়তে হয় পরকিয়া না আপনি বিবাহ কর্তা এলাকি মুরব্বী যারা আছো চাচাই বিয়ার লাগি প্রস্তুত অনবরত বিয়া করিও কোনো অসুবিধা নাই মগর ও বেটি বিয়া করিও তোমার তাকি বয়সে বড় বেটি বিয়া করিও হরু না কোনো নবীর সুন্নত আমরা কিছু বাইয়াইতে কই নানি না হুজুর খসমা বুড়িয়ে গো 18-20 বছর হলে বা আলাদা একটা মজাইতা শেষ হইল তোমার এটা ভুল ধারণা বিবাহিত বেটি বিয়া করলে সুন্নত আদায় করলে এক সুন্নত হয়ে যায় আর নবী যে ফরমান খেয়ে মরা সুন্নত যদি জিন্দা করে তার 100 শহীদের সওয়াব দেওয়া হয় জোরে হোক সুবহানাল্লাহ আরো জোরে কই সুবহানাল্লাহ আল্লাহ কি বিবাহ করতা বিবাহ জায়েজ আছে হালাল হালাল তরিকা আপনি করু কই জায়েজ আছে তবে গুনাহ না ওখান কোরআনে না করে দিছে আপনি গুনাহ করতা না আমি সৌকর মাতো আসলাম সৌকর কথা কইয়া আল্লাহ ইনো মুমিনকরে লজ্জাস্থানের কথা কইলা খেলে কারণ চৌক দিয়া যদি এক পুরুষে নারীয়ে একজন নারীরে পছন্দ করে ফয়লা ওখান না মানুষ রাস্তা বাইর দিয়া যাইতে ফুরি তোর টেঙ্গে দি চায় না মুখে দি চায় ভাই মুখে দি না টেঙ্গে দি মুখে দি ছেলেওয়ালা এক মেয়েওয়ালা এক পুরুষের টেং দেখিয়া পছন্দ করে না ফয়লা তুতা ওখান থেকে মাল দিয়ে আমার তুতা নি যদিও এতে আলহামদুলিল্লাহ এর লাগি কোরআন এখন বিয়া করতা ও মুরব্বী সকল আছেন কিছু যুবক ইয়ং বাইতে কইবা হুজুর আমার বাপর এখন বয়স 40 হয়ে গেছে 45 হয়েছে এখন আর বিয়া করিয়া দামেলা বাড়াইবার কাম নাই এটা তো আপনি নাফরমানি মাত দিলে দামেলা দিতে হবে কইবা নাতে আমার বউয়ে খেদমত করতো আপনার বউয়ে আপনার বাপর কিতা খেদমত করবো আপনার মা আপনার বাপর যতটুকু খেদমত করতে পারবা আপনি পারবানি তখন মাতুন না ফেলে আপনার মা যতক্ষণ আপনার বাপর খেদমত করবা আপনার কই তখন পারবনি না আপনার মা যতক্ষণ আপনার বাপর খেদমত করতে পারবা অতটুকু আপনার ওয়াইফে পারবানি না শরীয়তে কড়া মাসলা দিছে যদি হৌরর শরীর টাচ করার লগে লগে 8 টিফাত পাও টিফাত লাগার বাদে যদি হৌরর দিল দিমাগর মধ্যে অন্য কোনো মন মস্তিষ্কর মধ্যে অন্য কোনো বেড়াচার আই যায় তে ফুয়ার লগে বেটি অটোমেটিক তালাক হয়ে যায় মাত বুঝছেন নি গা এর লাগি মুরব্বী সকলে বিয়া দিও শর্মাইও না ওই গে উঠিয়া খুব ইচ্ছা কি যাত মাত পাতন বিয়া দেওয়ার বাদে যদি বাবাই খাম বাড়াই দেন তো আমি সম্পদও কম হয়ে দিব না ইলা না এর লাগি মুরব্বী সকল তাইয়ার বিয়া করো ও সৌদি আরবের ইটা আমরা বেঠাই নুকই না ভারতের মানুষ এটা বেঠাই না বলে এখানে বলে ইটা এক বিয়া করো এর লাগি বিয়ার দোকান হইতো 3 খান হইতো রাজি আছে ইনশাআল্লাহ আপনারা ডরাইয়াও কইতরা না করো বেটিনতে হইবা বেঠাই আমরা করো আগুন ডরাইয়া তুইয়া না হ্যাঁ এর লাগে করো হি প্রয়োজন পড়ে না করবা না আজ অনেক ফ্যামিলি ধ্বংসর পরকিয়ার কারণে অনেক গণিতর করো হরুতা জন্ম হইতরা না বেটার ইচ্ছা বিয়া করতো বেটি বিয়া করতে দেন এলা ঘটনা ঘটেন না মাতন ঘটনা ঘটেন না এলাই শরীয়তে কর বিয়া করো ও রব্বুল ইজ্জতুল জালালে ফরমান লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে খয়া দিয়া তোমরা চৌকর হেফাজত জমিনের মধ্যে করো যত দান ইনসান হল থাকবা যত দান জিন্নাত হল জমিন থাকবায় আমি আল্লাহ খয়ার কিয়ামতের ময়দান চৌকর গুনার কারণে তোমাদেরকে জাহান্নাম দিমু নাউযু বিল্লাহ 3 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে 2টা মাইক্রোফোন দিলাম 2টা কান তোমাদেরকে আমি আল্লাহ জমিন দিয়া দিলাম ও খান দ্বারা যত মুসলমানে জমিন গুনাহ করবায় যত নাফরমানি জমিনের মধ্যে তুমি মুসলমানে করবায় আমি আল্লাহ খুয়ার খানের গুনার কারণে কিয়ামতের ময়দান জিন্নাত আর ইনসান জাতির জাহান্নাম দিমু নাউযু বিল্লাহ
মুসলমান হল যত পুরুষ হলে হেডফোন লাগাইয়া গান শুনবাই হেডফোন লাগাইয়া নারী জাতির লগে অবৈধ ফোনের মধ্যে মজা পাইবাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খানর গুনাহ অন্তরের গুনাহ দিলের গুনাহর কারণে চৌকর গুনার কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিব নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ও তিন গুনার কথা কইয়া ফরমান উলাইকা কাল আনআমি বাল হুম আযাল আমি আল্লাহ এই তিন গুনাহওয়ালা যত মুসলমান পুরুষ আর নারী তাকওয়া যত জিন্নাত আর ইনসান হল তাকওয়া আমি আল্লাহ খয়ালেরা সাইফাওয়ালা জানোয়ারের মতো সাইফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট হই নাউযু বিল্লাহ তিন গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান তাকওয়া এরা সাইফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট কেন আমরা সমাজে এক জন্তু এগু আছে যার নাম কুকুর আমরা চিনি নিশারায় কুকুর চিনি প্রায় পাহাড়ি অঞ্চল কুকুর লালন পালন করা হয় কেন হয় কুকুরে আমার বাড়ি ওখান সিকিউরিটি গিরি করব সুর হামাইতো না ডাকাই থামাইতো না মেডিকাল করিয়া ওয়ার্ল্ডর সবচাইতে দামি কান্ট্রি হইল আমেরিকা দুনিয়ার লাইনে আমেরিকার সবচাইতে দামি দামি কুকুরগুলো আনিয়া যদি আপনার বাড়ির চতুর্দিকে রাখত আর আল্লাহ যদি ইরাদা করাইলাই যে অগু তোমার বাড়ি ওখান চুরি করাইতা দুনিয়ার কোনো কুকুরে তোমার বাড়ি বাঁচাইতে পারবো সারা কুকুয়া চাই কুকুর ফালা যাইদ আছে মগর কুকুর বাড়ির ভিতরে না কুকুর বাড়ির বাইরে ফালিতা কারণ নবী যে ফরমান কুকুর বাড়ির ভিতরে প্রবেশ করলে আল্লাহর রহমতের ফরিস্তা প্রবেশ করেন না মাত বুঝছেন কুকুরে যদি কোনো জিনিসের টাচ করিলা এই জিনিসই কান তিনবার তৈলে আপনার পবিত্রতা হাসিল হয়ে যায় মগর আশরাফ আলী থানবী কইতরা তিনবার কুর জায়গা 7 বার দোয়া আপনার লাগি বেহতর হোক সুবহানাল্লাহ এর লাগি আপনার দায়িত্ব আপনি কুকুর লালন পালন করুক বা খালি খাওয়াক বা বাড়ির ভিতরে না বাড়ির বাইরে ঠিক আছে নি ভাই ও কুকুর নামক জানোয়ার দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার মগর কুকুরের মধ্যে একটা খাসলত বড় বালা আছে কুকুরে মালিকর ওফাদারি খুব বালা জানে রাত্রে 2:30 3টা 4টা যদি মালিক বাড়িতে অন্ধকারে যদি মালিকরে কুকুরে চিনতে না পারে দেখবা কুকুরে তার বাসায় হইব স্টপ তাকে দেয় না শব্দ এখন করে না কিতা কয় স্টপ আমার বাড়ির তুই প্রবেশ করিস না যেহেতু এই বাড়ির মালিক তুই না কারণ কুকুরে চিনছে না ও সময় যখন মালিক বাড়ির প্রবেশ করে মালিকে যখন বুধবায় কুকুরে তারে কইছে স্টপ শব্দ করে তখন মালিকে তার বাসায় দমক দে কুকুরে বুঝতে পারে এগু সুর না ডাকাইত না এই নামার মালিক আওয়াজ বুঝে না লিখা বুঝার লগে লগে দেখবা কুকুর দৌড় মারিয়া আইব আইয়া গেইট ওখান খুলিয়া দিব মালিকর ঠেঙ্গর দ্বারো গিয়া বইব জিব্বা ওখান 2-3 ইঞ্চি বার করিয়া মাথা আগু নিচু করিয়া কইব এক্সকিউজ মি সরি আই এম রিয়েলি সরি আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারি নাই কেন কুকুরে আগে বুঝছে না না বুঝিয়া কইছে স্টপ আপনি থামুন যখন কুকুরে আওয়াজ বুঝতে পারছে উনি তো চোর না ডাকাত না উনি হচ্ছেন আমার মালিক তখন কুকুরে আপনারে সরি হয় ওখান বুঝাইতে চাইছিলাম মুফাসসিরিনে কেরাম হলে যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুর হওয়ার পরেও কুকুরে তার মালিক চিনে মালিকর বন্ধু চিনে মালিকর শত্রু চিনে মগর তুমি তো আমি আল্লাহর গুলাম আমি আল্লাহরে তোমার মতো গুলামে চিনলাই না হোক সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ তাআলা ফরমান উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন আমি আল্লাহ কইয়ার এই সাইফাওয়ালা জানোয়ার হল তাকিরা নিকৃষ্ট আর কিয়ামতের দিনে এরা ধ্বংস হইবা আখিরাতও ধ্বংস হইবা হোক নাউযু বিল্লাহ আর দ্বারা এই সাইফাওয়ালা জানোয়ার তাকি নিকৃষ্ট হইবা কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের বেড়ি ফোড়াইয়া সারা জিন্নাত আর ইনসান জাতির আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নাম দিব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জিনাকারী যত মানুষ হল জাহান্নামী থাকবারে ভাই ওই জিনাকুর পুরুষ আর নারী হলর দুইটা বাহুরে আমার আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের মতো বানাইয়া দিব নাউযু বিল্লাহ আর পুরুষ হল লজ্জাস্থান দে আল্লাহ হাতির হুটর মতো বানাইয়া দিব সারা মানুষে কইবা আল্লাহ মাথায় মানুষের দেখা যায় মুখমণ্ডল মানুষের দেখা যায় মগর দুইটা হয় তো বড় বড় কেন ই জাতর জানোয়ার তো জমিন কোনোদিন দেখলাম না আল্লাহ লগে লগে জবাব দিদারে কিয়ামতের বাসিন্দা মানব জাতীয় হল তোমরা জমিন চোখ দ্বারা দিনা করছ খান দ্বারা দিনা করছ যত মানুষের অন্তর দ্বারা জমিন দিনা করছ যত মানুষের ফিজিক্যালি জমিনের মধ্যে দিনা করছলাই
ও জিনা কুরকর লজ্জাস্থান আমি আল্লাহ হাতির উঠার মতো বানায়া দইটা ফাউলে তোমাদের উহুদ পাহাড়ের মতো বানায়া আমি আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নাম দিয়ার আউযুবিল্লাহ। এর লাগি চৌকর দিনাত্তাকি নিজে বাঁচিতাম, খানোর দিনাত্তাকি নিজে বাঁচিতাম, অন্তরের দিনাত্তাকি নিজে বাঁচিতাম। এক্সাম্পল দিয়ার মাইন্ড করবা না। শরীয়তের মাসলা হইল উপযুক্ত কোনো নারী যদি রাস্তা পায় যায় বা আপনার বাড়ির তখন দ্বারে আপনার লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ করা হালাল। ওর মাথায় গুছা কতরানি মাত বুঝা লাগতো যতজন নারী বিবাহ করা হালাল অতজন নারীর সামনে উপযুক্ত পুরুষ বানানি হারাম। চাহে আপনার চাচার ঘরের বই নকুয়া, মামুর ঘরের বই নকুয়া, ফুফুর ঘরের বই নকুয়া, আপনার কলিঞ্জার টুকরা শালিকাও কুয়া, এরপরেও এনোর সামনে আপনি বারোইতা না। মাত বুঝছেন না নিকা? এখন কইবাতে হুজুরেরা সারা বাড়ি চলতাম কিলা ও শরীয়ত কর চলতা আপনার নফসের হেফাজত করিয়া। এরার লগে একাকিত্ব বইয়া গল্প না। আটি আটি এখান থেকে উজানটি বাজার পর্যন্ত বা লঙ্গাই বাজার পর্যন্ত আটি আটি যাইতে পারতায় না, যেহেতু তোমার চাচার ঘরের বোন চাচার ঘরের বাইয়ে বিবাহ করা হালাল না হারাম? মাথুন না খেনে হালাল। এর লাগে টাইম বালি খাওয়ার বাদে আমার বোন আমার ভাই বালি খাওয়ার বাদে চাচার ঘরের বোনের লগে বেশ গফ না আড্ডাই আর কিনা। ও নবী যে হইতে না রাস্তা বা আটিয়া যাইতে কোনো নারী যদি আপনি দেখিলেন তে চৌকু নিম্নগামী করতা, কারণ চৌকে দিনা করিলায়। উপযুক্ত নারী জাতির সামনে গেলে মনে অন্য কিছু আই গেলে দিনার গুণা লেখা হয়ে যায়। হাত দিয়ে টাচ করলে হাতর দিনা লেখা হয়। ফাউ দিয়ে আটিয়া গেলে এই উদ্দেশ্যে ফাউর দিনার গুণা লেখা হয়। নারীর লোকে ফোন মাতিলে, পুরুষের লোকে ফোন মাতিলে, যারার লোকে বিবাহ করা হারাম এরা ব্যতীত যারার লোকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল। এই জাতীয় নারী হলে পুরুষ হলে কথা কইলে আল্লাহ দিলর দিনা, জবানোর দিনা, চৌকর দিনা, খানোর দিনা হিসাবে না আমার আমল লেখে রাখি দে হোক না আউযুবিল্লাহ। এর লাগি আল্লাহ আপনার আমারে এই জাতীয় দিনাত্তাকি জান ও মালের হেফাজত করতে দূরে করি কই আমি। কারণ দিনা বড় মারাত্মক গুনারে ভাই। শরীয়তে আপনারে জানাইয়া দেন রাস্তা বা আটিতে চোখ নিম্নগামী করতা। কারণ আমরা জানি সাধারণ গাড়ি চালাইলে রাত্রিবেলা সামনের ড্রাইভার ওদিক থেকে যেই যাইবা ওদিক থেকে যেই নাইবা, গাড়ি সামনে পড়তেও তান গাড়ির হেডলাইটে আপার মারুন না ডিপার মারুন? ডিপার কেন? দুইটা গাড়ি যদি আপার মারে তে দুইজন ড্রাইভারে রাস্তা দেখতে পারতা না, হয়তো অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারেন। এর লাগি কোরআনে কর কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নিম্নগামী রাখো, লজ্জাস্থানের হেফাজত করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রাওয়ায়াতের মধ্যে ফরমায়েন, আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি উম্মত হলে আপনারা জমিন দিতে পারেন, এরা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যাইতে পারবা। নবী বলেন, দয়া টুটার মাঝখান জিব্বা আর দয়া পায়ের মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার উম্মতে আমি নবীরা তো তুলিয়া দিতে পারে, আমি নবী আল্লাহর কসম খাইয়া খুয়ার কিয়ামতের দিন উম্মত হল জান্নাত যাইব। সুবহানাল্লাহ। দুইটা জবান টুটোর মাঝখান জিব্বা, ওটা হেফাজত আমরা করতাম। মানুষের গালি না, শুধু ফোন মাতলে দেন গুণা হইলা না, আপনি মানুষের লোকে গালাগালি ব্যবহার করা এটাও গুণার কবিরা। শরীয়ত গালাগালি করা যাইজ নাই। আমরা মাঝে মাঝে আমরা ফুয়াইন্তরও গালি দিলাই বড় মারাত্মকভাবে, বিভিন্ন জানোয়ারের নাম ধরিয়া গালি দিলাই, ওই না নিলা। এর লাগি শরীয়তে কর আপনি গালি মানুষরে দিতা না, এটা হারাম টোটালি না। আজকে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য জড়িত হইয়া প্রায় সময় দেখা যায় কর্মচারী সকলের লোকে খারাপ ব্যবহার করেন, কাস্টমার সকলের লোকে খারাপ ব্যবহার করেন, গালি দিলাই, ওই না নিলা। ড্রাইভার ডিপার্টমেন্টও কিছু ড্রাইভার সকল আসেন, প্রায় শোনা যায় ওই এক ড্রাইভার আর এক ড্রাইভারকে তুরা খেউরি খাটতে উঠেও গালি দিলাই, ওই না নিলা। কারণ আমরা তো ড্রাইভার সকল লইয়া ঘুরি আর আমরা কিছু জ্ঞান আছে এই ব্যাপারে, সারা ড্রাইভারের কথা হইয়ার না, কিছু ড্রাইভার সকল। এর লাগি আপনি নবীকে কইতাও দুই জিনিস, এক দইয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান আর দুই থাকলে দইয় টুঠার মাঝখান জিব্বা। এখন ই দইয় খান কথা কেন
বলে জিব্বা দি যার লোকে মাতিবা তার লোকে আপনার আলাদা একটা মায়া পয়দা লই যায়। এখানে ছেলে ছেলে যখন বন্ধুত্ব করে তার অটোমেটিকই একটা মজা পয়দা লই যায়, মহব্বত পয়দা লই যায়, আকর্ষণ পয়দা লয়। মাতিকেন হাসান ভাই ও নবী যে কইতা দইয় টুটোর মাঝখান জিব্বা আর দইয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজত আমরা করতাম। এখন দুইটা জিনিস হেফাজত মাত নাই, আহার করতেও আপনি হারাম হালাল বিবেচনা করিয়া খাইতা। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমায় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ খাওয়ারে বালা ব্যবসা বাণিজ্যরে হালাল করিয়া দিছি আর সুদর ব্যবসারে হারাম করছি। এখন ব্যবসা বাণিজ্যত কিছু মালিকসকল আছে খারবারও এমনভাবে হারাম ব্যবহার করেন যেটা হওয়া যায় না। আমার হুজুরে দেখছি আলোচনা করছেন বিভিন্ন লাইনে। আজকে যে আমার বরাকবেলির প্রায় যুব সমাজ যখন সব নাই ড্রাগসের ব্যবসার মধ্যে জড়িত হওয়া যায়। ইনলিগেল ব্যবসা যেটা ভারত সরকারে ইনলিগেল বানাইছে, যেখানে সাধারণত মাত পাওয়া হয়েছে পুষ্পা। পুষ্পা নাম শুনছেননি? ও ফিলিমের গপ করিয়ান না, ও দেন একু আছে লাঠমর লেখা সুপারি, ইটাও আপনি খারবার করতা না, যেহেতু সরকারে আপনার দেশদ্রোহী কইলা। সরকারি তরফে যেটারে হারাম করিয়া দেয় এটা তো আপনি যাইতা না, কারণ দেশের আইন মানা প্রতিটা নাগরিকের জন্য ওয়াজিব। দেশের আইন আপনি মানতা। আর গদ্দিত দেশাও হোক, লিখিত একজন হোক, আনা লেখরা হোক, বালা হোক, মুসলিম বিদ্বেষী হোক আর মুসলমানের পক্ষেও যেইনু গদ্দিত হোক আইন আমরা সম্মানের পাত্র, ঠিক না ভাই? এর লাগে আপনি আইন মানিয়া চলতা দেশ। আজকে প্রায় যুব সমাজ যখন দেখা যায় ও পেপার পত্রিকা খুললেও হনো ড্রাগসের খারবারি দুগু, হনো ড্রাগসের খারবারি 3টা, হনো ইনলিগেল ব্যবসায়ী 4টা, হনো ইনলিগেল ব্যবসায়ী 5টা। এটা মুসলমানের বদনামর নানি মাথা না খেলে। এর লাগে মুসলমানের বদনাম আপনার কর্তা খেলে। প্রতিটা মুসলমানে নিজের সন্তানকে গুনার থেকে কিলা বাঁচানি দেয় ও মেহনত করবো ইনশাআল্লাহ। যুব সমাজ এরা আমরা হৃদয় স্পন্দন, এরা আমরা খলিঞ্জার টুকরা। আইজও যদি ও উদানটি সানপুরের যুব সমাজ হলে এর ক্ষেত্রে যদি নবী রসুলের আকিদা লইয়া নবী মুহাম্মদুর রসুল্লাহর যে হুকুমগুলা দবিন দিয়া গেছিল আদর্শ লইয়া যদি বড় হয়, এই সানপুরের দবিন অবৈধ আমার জীবনে বলি খোঁসায় জীবনে ওরা। এলাকি যুব সমাজ যখন আগে দিয়া কোয়াও ক্রিকেট খেলা, ফুটবল খেলা এটা ইসলামিক সংস্কৃতি নাই, এটা পাগলামি খাই। ইদানিং যে হারে শুরু হয়েছে ক্রিকেট খেলা, এটার থেকে আপনারা কিতাব বোঝেন। আই যে ইসরায়েল ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ মারিয়া হারছে। আল্লাহ ইসরায়েলকে হেদায়ত দেখবা দূরে করি হইয়া আমি, ফিলিস্তিনের মুসলমানের জান মালের হেফাজত করবা দূরে করি হইয়া আমি। আজ ইসরায়েলের সবচাইতে বেশি টেকনিক্যাল খেলার পৃথিবীর যত মুসলমান কান্ট্রি হল আছে, অর্থাৎ ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ, টুর্নামেন্ট ম্যাচ, হকি ম্যাচ ওগুন ফাটাইয়া দিলাইছে। ইটার শিক্ষা থেকে বঞ্চিত করবার লাগিয়া এটা তার অফিসিয়াল টেকনিক। মাত বুঝা জানি ভাই, আপনারা আড়ুয়া বানাইতো, পাগল বানাইতো করিয়া আপনারা দিছে ফুটবল খেলা। অথচ আমি দেখলাম হাইলাকান্দি আমার এলাকার ফরিয়া ফুটবল খেলিত যদি কোনো ফুটবল খেলিত যদি একটা ছেলে ঠেক ভাঙে, ফুটবল খেলোয়াড় কমিটিয়ে পর্যন্ত খরচ বহন করে না, ঠিক কিনা ভাই? করেনি? উঠিয়া জবাব দে তুই হিগু খেলি তাইল কেনে? এর লাগি তারা টেকনিক হইল, তারা আওলাদ করে বালা বালা বৈজ্ঞানিক বানার, ইঞ্জিনিয়ার বানার, প্রফেসর বানার, ম্যাজিস্ট্রেট বানার, বালা বালা জিনিসের এক একজন ইঞ্জিনিয়ার বানা। আর আমরা দিছে ফুটবল খেলা।